হ্যালো এভরিওয়ান, সো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 11। তো আমাদের 10খানা লেকচারগুলো কমপ্লিট আমাদের। তো এরর অ্যানালাইসিসের ক্লাস 11-এর আমরা 11 নম্বর লেকচারে চলছি। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি একক ও পরিমাপ এরর অ্যানালাইসিসের যে নেক্সট পার্ট, সেই নেক্সট পার্টের আমরা কিছু ডিটেলস আজকে আলোচনা করব। তো কোনো এক্সট্রা কিছু না বলে আমরা আমাদের সরাসরি স্ক্রিনে চলে যাই এবং আজকের লেকচারটা আমরা স্টার্ট করি। তো এখানে কি বলছে, let us learn about the random errors। তো এর আগে আমরা র্যান্ডম এরর, সিস্টেমেটিক এররের কিছু ডিটেলস আমরা পড়ে এসেছি। তো আজকে আমরা এর কিছু ডিটেলস, কিছু এক্সাম্পলের সাথে ডিটেলসে জানার চেষ্টা করব। তো চলে আসো আমাদের র্যান্ডম এরর। তো র্যান্ডম এররের কিছু ডেফিনেশন আমরা এখানে দেখে নিই। তো কী বলছে, ফার্স্ট পয়েন্ট, র্যান্ডম এরর্স আর দ্য কাইন্ড অফ এরর্স দ্যাট অকার বাই চান্স অ্যান্ড কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। কী বলছে, র্যান্ডম এরর যেগুলো আছে সেই এরর্সগুলো আনপ্রেডিক্টেবল হিসেবে অ্যারাইজ হয়। ঠিক আছে, আনপ্রেডিক্টেবল মানে ধরো তুমি একটা সিস্টেম নিয়ে স্টাডি করছো এবং তার মেজারমেন্ট তুমি করছো, সেই মেজারমেন্ট করতে গিয়ে তুমি দেখবে কিছু কিছু এরর্স আসবে, সেগুলো আনপ্রেডিক্টেবল ছিল, যেগুলো তোমার ধারণার বাইরে ছিল সেগুলো আনপ্রেডিক্টেবল থাকবে, আচমকাই তোমাকে বাই চান্স চলে আসে। সেই ধরনের এররগুলোকে আমরা র্যান্ডম এরর বলি। তোমরা মেজারমেন্ট করতে গেলে এমন কিছু এরর তোমরা পাবে যেগুলো হচ্ছে আনপ্রেডিক্টেবল থাকে। ওকে, ধরো তুমি একটা মেজারমেন্ট করলে 10 সেন্টিমিটার, বা মেজার করতে গিয়ে দেখলে সেই সিস্টেমটা 10.2 সেন্টিমিটার হচ্ছে, তারপর ওই যে প্লাস যে অ্যাডিশনাল 2 সেন্টিমিটার সেটা হচ্ছে আমাদের বাই চান্স একটা এরর ওই সিস্টেমে। ওকে, তো দেখো প্রথম পয়েন্ট আমরা পেলাম। দ্বিতীয় কী বলছে, দে ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম। র্যান্ডম এরর্স যে কোনো সময় হতে পারে, অ্যান্ড দে মে ইনক্রিজ অর ডিক্রিজ ইউর মেজারমেন্ট ভ্যালু র্যান্ডমলি। তোমার যে ভ্যালুগুলো তুমি মেজারমেন্ট করছো সেই ভ্যালুগুলোকে হয় সে ইনক্রিজ করতে পারে, যেমন 10.2 সেন্টিমিটার হতে পারে 9.7 সেন্টিমিটার, এরকম কম বেশি হতে পারে। দে আর নট কনসিস্টেন্ট, তারা কনসিস্টেন্ট নয়, তারা সবসময় সময়ের সাথে সাথে ফিক্স থাকে না, কনসিস্টেন্স থাকে না। সেগুলো তুমি একটা সিস্টেম মেজার করলে কিছুক্ষণ পর সেম সিস্টেমটার আলাদা রিডিংও তুমি পেতে পারো। হুইচ মিনস দে ডোন্ট ফলো দ্য ফিক্স প্যাটার্ন লাইক এ সিস্টেমেটিক এরর। তার মানে র্যান্ডম এররটা কনসিস্টেন্ট নয়, সময়ের সাথে সাথে ফিক্স থাকছে না। এরা কী হয়, এরা ফিক্স প্যাটার্নও কিন্তু ধরে চলে না, এরা বাই চান্স চেঞ্জ হয়ে যেতে পারে, আনপ্রেডিক্টেবল হতে পারে। একসময় একটা রিডিং যেটা পেলাম সেটা কিছুক্ষণের মুহূর্তে আরও চেঞ্জ হয়ে যেতে পারে, এই জন্য এগুলোকে বলা হয় র্যান্ডম এরর। ওকে, বলছে দে ক্যান বি রিডিউস বাই টেকিং লট অফ রিডিংস। কিন্তু র্যান্ডম এররকে কিন্তু আমরা মেজারমেন্টের সাথে কিন্তু বলতে পারবো না যে কী হতে পারে নেক্সট স্টেপটা। কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল হিসেবে আমরা একটা ডাটা পাই, কিন্তু র্যান্ডম এররটাকে আমরা রিডিউস কিন্তু করতে পারবো না, কিন্তু র্যান্ডম এররটাকে আমরা মিনিমাইজ করতে পারবো। কী করে মিনিমাইজ করবো, দে ক্যান বি রিডিউস, কমাতে পারবো বাই টেকিং লট অফ রিডিংস নিতে হবে। একই সিস্টেমের অনেকগুলো রিডিং নিতে হবে। তার মানে একই সিস্টেম আমরা মেজার করছি, প্রথমে একবার নেব, দ্বিতীয় একবার নেব, তৃতীয় একবার নেব, 4, 5, 6, মানে অনেকগুলো ইনফরমেশন আমি একই সিস্টেমের মেজারমেন্ট করবো। আমরা এখানে ডেটা পাবো, ধরে নিলাম 9.7 পেলাম, 10.1 পেলাম, 9.8 পেলাম, 9.9 পাচ্ছি, 10.1 পাচ্ছি, এরকম পাচ্ছি। ঠিক আছে, তারপরে একাধিক ডেটা নিলাম। এই ডেটাটাকে যদি আমি A1 বলি, এটাকে যদি আমি A2 বলি, এটাকে যদি আমি A3 বলি, এটাকে A4, এটাকে A5, আর ডট শেষে গিয়ে নিলাম n সংখ্যক বার আমি ক্যালকুলেশন করলাম, মানে n সংখ্যক বার আমি মেজারমেন্ট করলাম। অ্যান্ড দেন ক্যালকুলেটিং দ্য অ্যাভারেজ, মানে কি, তারপর ওই যে সিস্টেমটা আমি মেজারমেন্ট করছিলাম যতটা ডেটা আমি পেতাম, বাট আমি দেখছি কি এর ক্ষেত্রে মেজারমেন্টের সময় একটা র্যান্ডম এরর চলে আসে, সবসময় ফিক্সড ডেটা আমি পাচ্ছি না। তাহলে আমাকে ফিক্সড ডেটা পেতে হলে, ওই সঠিক মানটার কাছাকাছি একটা মান পেতে হলে আমাকে কী করতে হবে, এই যে সমস্ত ডেটা আমরা পেলাম এটাকে মিন ভ্যালু আমাদেরকে নিতে হবে। তো মিন ভ্যালু পাওয়ার নিয়মটা কি আছে, মিন ভ্যালু সমান ডেটা থেকে A1, A2, A3 ডট AN ডিভাইড বাই n। এবার n সংখ্যক রিডিং নিলাম, তাহলে n দিয়ে আমাদেরকে ডিভাইড করতে হবে। সেই যে সিস্টেমটা আমরা মেজারমেন্ট করছিলাম, মেজারমেন্ট করার সময় দেখছি ডিফারেন্ট সময় ডিফারেন্ট ডেটা আসছে, তাহলে ওই সিস্টেমটা মেজার করলে তো আমরা ডেটা পেতাম, সেই একটা লেন্থ আমরা কিন্তু পেতাম। ওই লেন্থ সঠিক মানের কাছাকাছি একটা যাতে মান পাই, সেই জন্য এটাকে আমরা মিন ভ্যালু ক্যালকুলেট করি। মানে কি আছে, একটা সিস্টেমে ধর আমি এখানে ভালো করে বোঝাই, একটা সিস্টেম আছে, এর সাপোজ তুমি ধরে নাও 10 সেন্টিমিটার এর অ্যাকচুয়াল লেন্থ, কিন্তু আমরা মেজারমেন্ট করে দেখছি এই ডাটাগুলো আমি পাচ্ছি,
এই ডাটাগুলো আমি পাচ্ছি, তাহলে এই 10 সেন্টিমিটারের কাছাকাছি যদি আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি 10.9 সেন্টিমিটার কাছাকাছি যদি আমরা ডেটা পেয়ে যাই, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 10-এর কাছাকাছি, তাহলে এই কাছাকাছি ডেটাটা পেতে হলে আমাদের কী করতে হবে, ওই সিস্টেমের একাধিক মান নিতে হবে এবং তার মেন ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করলে তুমি কী পেয়ে যাবে, 10-এর কাছাকাছি তুমি মান পেয়ে যাবে এবং সেটাকে তুমি সঠিক অ্যাপ্রক্সিমেশন ধরে নেবে। এই জন্য র্যান্ডম এররের ক্ষেত্রে আমাদের একাধিক ডেটা ক্যালকুলেশন করতে হয় এবং সেই ডেটাগুলোর অ্যাভারেজ বা মেন ভ্যালু ক্যালকুলেট করতে হয়, যাতে করে আমরা ওই সিস্টেমটার সঠিক মানের কাছাকাছি যেতে পারি। বোঝা গেল? র্যান্ডম এরর কমপ্লিট। র্যান্ডম এররকে আমরা কমাতে পারবো না পুরোপুরি, একে আমরা রিডিউস করতে পারবো বাই টেকিং মাল্টিপল রিডিংস অ্যান্ড দেন টেকিং দেয়ার অ্যাভারেজ অর মিন ভ্যালু। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো কজেস অফ র্যান্ডম এরর যে কোনো সময় হতে পারে। দেখো র্যান্ডম এরর হতে পারে আমার হিউম্যান এরর, আমার কিছু প্রবলেমের কারণে র্যান্ডম এরর চলে আসে। কী বলছে, এক্সাম্পল হচ্ছে ওয়ে অফ টেকিং রিডিংস 2 ইজ দ্য বেস্ট অ্যান্ড 1 and 3 গিভিং দ্য রং রিডিং, দিস ইজ কল্ড প্যারালাক্স এরর। ওকে, এই এররটাকে বলা হয় কি, বিষয়টা কি, দেখো এখানে আমার একটা স্কেল দেওয়া আছে, এখানে একটা স্প্রিংয়ের মাধ্যমে আমাদের একটা ওয়েট দেওয়া আছে, সেই ওয়েটের যে এই পয়েন্টটা দেখছো, এই পয়েন্টটা ওপরে ছিল যখন কোনো লোড ছিল না, এই পজিশনে ছিল, লোড দেওয়ার পরে এটা চলে আসলো এই পজিশনে। তো এই পজিশনটা স্কেলের এই 12 সেন্টিমিটার এসে টাচ করছে, তার মানে এখানে 12 সেন্টিমিটারে কিন্তু সে টাচ করছে। কোথা থেকে দেখছি, যখন আমরা এই রিডিংয়ের এই যে তীর চিহ্নটার যখন প্যারালাল আমরা দেখতে পাচ্ছি, মানে একদম সেন্টার টু সেন্টার দেখছি। বাট কিছু ক্ষেত্রে যখন আমরা 1 নম্বর পজিশন এবং 2 নম্বর 3 নম্বর পজিশন থেকে দেখছি, তখন দেখো এই চোখের রেসপেক্টে এই পয়েন্ট দেখো এখানে 12.2, আবার এই নিচের রেসপেক্টে দেখো 11.567 এইটে আসে। তার মানে কি, হিউম্যান এররের ক্ষেত্রে যেটা সঠিক হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ওপর নিচে চোখ করার কারণে রিডিংটা কিন্তু সেম আমরা 12 সেন্টিমিটার পাচ্ছি না, হয় কম পাচ্ছি আর বেশি পাচ্ছি। তার মানে কি, আমাদের নিজস্ব এররের কারণেও র্যান্ডম এরর চলে আসে। যদি একজন এই পজিশন থেকে দেখা শুরু করে, তা সেই দোষটা কার? এই পজিশন থেকে যদি দেখা শুরু করে, তার মানে কি এই দুজনের দোষ মানে হিউম্যান এরর। তো হিউম্যান এররের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে রিডিংটা নিচ্ছি সেই রিডিংটা কিন্তু ঠিক আসছে না। তাহলে বলতে পারলাম হিউম্যান এররসের কারণে টেকিংয়ের সময় যে রিডিংটা আমরা নিচ্ছি, সেই রিডিং নেওয়ার সময় আমরা সঠিকভাবে যদি না নিই, তাহলে আমাদের প্রবলেম হয়ে যাবে। কি বলছে, ফল্টি টেকনিক ইউজিং দ্য ইনস্ট্রুমেন্ট রংলি। এখন কোনো একটা সিস্টেম মেজার করতে হলে যে আমরা যে মেজারমেন্ট স্কেলটা যেটা দিয়ে আমরা রুলার বলি, সেই স্কেলটা যদি ভুলভাবে ব্যবহার করে থাকি, সেক্ষেত্রেও আমাদের র্যান্ডম এরর আসবে। দেখো এখানে একটা সিস্টেম দেওয়া আছে, তো দেখো আমরা সিস্টেম সবসময় 0 থেকে মেজারমেন্ট করি, বাট এখানে দেখো 0 থেকে মেজারমেন্ট করছে না, একটা র্যান্ডমলি যে কোনো একটা পজিশন থেকে মেজারমেন্ট করছে। তো এই ক্ষেত্রে ওই সিস্টেমের একটা এরর চলে আসতে পারে। এই জন্য একে বলা হচ্ছে কি, বাই ফল্টি টেকনিক বাই ইউজিং দ্য ইনস্ট্রুমেন্ট রংলি। আমরা যদি সঠিক ওয়ে ইনস্ট্রুমেন্টগুলো যদি ব্যবহার না করে থাকি, সেক্ষেত্রেও আমাদেরকে মেজারমেন্টের ভ্যালু কিন্তু রং চলে আসবে। বোঝা গেল? ইনস্ট্রুমেন্ট যদি ভুলভাল ধরে না, তুমি যদি ইনস্ট্রুমেন্টটা এখন উল্টোভাবে ধরে উল্টো দিক দিয়ে মেজার করো, সেক্ষেত্রে একটা ভুল চলার সম্ভাবনা থাকে। বোঝা গেল? বোঝাতে পারলাম? ফল্টি টেকনিক। তারপরে ফল্টি টেকনিক বোঝা গেল যে কম বেশি কীভাবে নিচ্ছে। হয়তো তুমি মাঝখান থেকে মেজার করলে, কিছুক্ষণ পরে এই দিক থেকে আবার অবজেক্টটাকে এইভাবে ধরলে তো 0 এখানে এইটুকু মেজারমেন্ট হবে, বাকিটা তো নেগলেক্ট হয়ে যাবে। তারপরে সিস্টেমটার মধ্যে তুমি স্কেলটাকে যদি ভুলভাবে ইউজ করো, তো সেক্ষেত্রে আমরা রং মেজারমেন্ট কিন্তু পাবো। তারপর দেখো কী বলছে, লেট আস আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট সিস্টেমেটিক এরর। তো সিস্টেমেটিক এররটা কিন্তু আমরা পড়ে এসে একদম কনফিডেন্স একদম সিরিয়াসলি এখন আমরা সিস্টেমেটিক এররটাকে জানার চেষ্টা করব। তো দেখে নিই সিস্টেমেটিক এররের আমাদের কি বলছে ডেফিনেশনগুলো। সিস্টেমেটিক এরর্স আর দ্য টাইপ অফ এরর্স দ্যাট আর কনসিস্টেন্ট অফ ফলো দ্য ডিফাইন্ড প্যাটার্ন। সিস্টেমেটিক এররের কী বলছে, সিস্টেমেটিক এররের কী বলছে, প্যাটার্ন যেসব এররটা থাকে, সেই এররটা ফিক্স থাকে, কনস্ট্যান্ট থাকে, কোনো চেঞ্জ থাকে না। ডিফাইন্ড প্যাটার্নে মানে একটা নির্দিষ্ট প্যাটার্নেই সেই প্রবলেমটা হতে থাকে। আমি তোমাকে বুঝিয়েছিলাম যে একটা আমাদের সামনে টার্গেট দেওয়া আছে, টার্গেটের এই যে এখানে ধরো একটা টার্গেট দেওয়া আছে সেন্টার, এখন আমি এখান থেকে তীর মারছি, তীরটা এই টার্গেট থেকে 1 সেন্টিমিটারে একই জায়গায় এসে পড়ছে। তার মানে কি একই জায়গায় পড়ছে, সে কি প্রথমে যেটা ছিল সেই আছে, দ্বিতীয়বার সেই, তৃতীয়বার সেই, কনসিস্টেন্ট থাকছে এবং সে নির্দিষ্ট একটা প্যাটার্নেই ফলো করছে, মানে এখানেই সে যাবে। তো এই ধরনের প্রবলেমগুলো কী বল, সিস্টেমেটিক এরর। they always affect the measurement in the same direction, সেম ডাইরেকশানে কী হয় ওই এফেক্টটা হবে, either always too high
অর অলওয়েজ টু লো। হতে পারে এখানে যে সিস্টেমটার যে এররটা হচ্ছে একাধিকবার এখানেই আসছে, তার মানে সব থেকে বেশি এখানেই আসছে, বা কিছু কিছু ক্ষেত্রে এখানে কমও পড়তে পারে, হয়তো 10টা এখানে পড়ছে আর বাকিগুলো ছড়িয়ে পড়ছে। তা সেই ক্ষেত্রে যেখানে সিস্টেমেটিক এররের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে, হতে পারে সেই প্যাটার্নটা হয় ওই জায়গাটায় বেশি ফলো করবে বা কম ফলো করবে। বোঝা গেল? দিস আর নট র্যান্ডম, দে ক্যান প্রেডিক্ট অর কারেক্টেড। তুমি এখন এখানে 10 বার মেরে দেখলে একই জায়গায় আসলো, তো যখন 11 বার মারবে তখন তুমি বলতেই পারবে চোখ বন্ধ করে যে এখানেই যাবে। তাহলে সেক্ষেত্রে কী বলছে, আমাদের সিস্টেমেটিক এররটা কিন্তু র্যান্ডমলি নয়, এটা প্রেডিক্টেড থাকে, তুমি প্রেডিক্ট করতে পারবে আর অফটেন কারেক্টেড, এর মধ্যে সেগুলোকে ঠিক করতে পারবে। এখন এই যে তীর যেগুলো জায়গা থেকে আমি ছুটছি সেই সিস্টেমের মধ্যে হয়তো কিছু প্রবলেম, সেই প্রবলেমটাকে সলভ করলে আমরা এই এররটা আর পাবো না। তাই জন্য বলছে সিস্টেমেটিক এররটা একটা ফিক্স প্যাটার্ন ফলো করে, এটাকে তুমি কি প্রেডিকশন করতে পারবে, এবং প্রেডিকশন করার পরে তুমি ওই সিস্টেমটার সিস্টেমেটিক এররটাকে তুমি নেগলেক্ট করতে পারবে, কারেকশানও তুমি করে নিতে পারবে। তো বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তারপর কি বলছে, কিছু কারণ জিরো এররটা কী দেখো, যখন আমাদের সামনে যখন আমরা বাজারে যাই কিছু কিনি, আমাদের একটা ওয়েট করার জন্য একটা মেশিন থাকে, ঠিক আছে, ওয়েইং মেশিন। তো এই মেশিনটা রেখে জিরো থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখেছো কী হবে, কোনো ওয়েট দেওয়া নেই, বাট এই সিস্টেমের মধ্যে কিছু এক্সট্রা ডাটা দেখাচ্ছে 0.05, কিছু এক্সট্রা সে রিডিং নিয়েই রেখেছে, কারণ এই সিস্টেমটার ফল্ট। ঠিক আছে, এই জন্য কী বলছে, দেয়ার ইজ নট এনি ওয়েট, যেখানে কোনো ওয়েট নেই, অ্যান্ড দ্য ওয়েইং মেশিন আর শোয়িং নট জিরো, এখানে একটা নট হবে, মিস্টেক, ইংলিশে মিস্টেক, নট শোয়িং জিরোস, মানে কি জিরো দেখাচ্ছে না, এখানে জিরো দেখাচ্ছে না, আগে থেকে রিডিং নিয়ে বসে আছে। তাহলে এই ধরনের, তাহলে এখানে যদি এখন আমি একটা 10 কিলো ওয়েটের কিছু অবজেক্ট বসিয়ে দিই, তাহলে আমার রিডিংটা কী হবে, 10.05 কেজি, তার মানে এটা আমার এক্সট্রা। আবার যখন 15 কিলোগ্রাম বসাবো তাহলে 15.05 কেজি হবে। 20 বসালে তাহলে তুমি প্রেডিকশন করতে পারবে যে 20 কেজি যোগ করার পরে আমার 0.5টা অ্যাড হয়ে যাচ্ছে, তখন তুমি মেজারমেন্ট করার পরে মনে মনে 0.5টাকে নেগলেক্ট করে দিতে পারবে, এবং 10 কেজিটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ওয়েট। তাহলে তুমি এই যে দেখো জিরো নেই বলে একে জিরো এরর বলা হচ্ছে। তাহলে সিস্টেমের এই সিস্টেমটাকে তুমি সিস্টেমেটিক এরর বলবে, এটাকে তুমি নেগলেক্ট করতে পারো কখন, ওই যে মেজার করলে এইটা আসলে তুমি এটাকে বাদ দিয়ে দাও, তার মানে কিন্তু সিস্টেমেটিক এররটা তুমি প্রেডিকশানে কিন্তু করতে পারছো। বোঝা গেল? তোমার দেখো এখানে দেখো, এখানে আমার একটা ওয়েট আসলো, ধরো নাও 0.07 গ্রাম, আমি জানি 0.5 আমার বেশি আসে, তাহলে 0.7 গ্রাম যদি হয় তাহলে অ্যাকচুয়াল ওয়েট কী হবে, 0.02 গ্রাম, কারণ 7 থেকে 5 থেকে তোমাকে বাদই দিতে হবে, তাহলে বাকিটা কী থাকবে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল গ্রাম। তাহলে বোঝা গেল জিরো এরর বলা হচ্ছে কেন, কারণ এখানে জিরো নেই বলে, এই জন্য কি জিরো এরর বলছে। কজেস অফ সিস্টেমেটিক এরর, প্রথম হচ্ছে ফল্টি ইনস্ট্রুমেন্ট। এক্সাম্পল, ধরো আমাদের সামনে একটা স্কেল আছে, স্কেলটা 0 ডিগ্রি, শোনে নাও 0 ডিগ্রি আছে, তো 0 ডিগ্রি এই পজিশানে আছে, ঠিক আছে, এই পজিশানে। এখন টেম্পারেচার ইনক্রিজ করলে প্রথমে টি ছিল, তখন এই স্কেলটার লেন্থ এই ছিল, বা টি থেকে সামান্য পরে ডেল্টা টি করা, তখন স্কেলটা বৃদ্ধি পেয়ে এখানে চলে আসলো। সেম স্কেলে এখানে 0 থেকে ধরো 30 সেন্টিমিটার ছিল, বাট 30 সেন্টিমিটার ছিল, এখন দেখো ওই সেম স্কেলটা 0 থেকে 30 এখানে চলে এসছে, তাহলে কী করে মাঝখানে কী হয়, তার মানে এখানে সেই রিডিংগুলো এখানে চলে এসছে, তার মানে কি এখানে কিছু একটা এক্সপ্যান্ডের কারণে এখন এই স্কেল দিয়ে যদি আমরা কিছু রিডিং নিই সেটা কী হবে, ভুল হবে। কারণ ওই যে স্কেলটা যখন টেম্পারেচার কম ছিল তখন একটা পজিশনে ছিল, টেম্পারেচার বাড়ার কারণে সেটা এক্সপ্যান্ড পড়ে গেছে, তাহলে সেই রিডিংটা কী হবে, ক্যালকুলেশন আমাদের একটা মিস্টেক কিন্তু চলে আসবে, বলতে পারলাম এতটুকু সে মিস্টেক করে দেবে। তারপরে কী বলছে, পার্সোনাল, একদম নিজের এরর। পার্সোনাল এররস আর মিস্টেক্স দ্যাট হ্যাপেন বিকজ অফ পার্সন ডুইং দ্য এক্সপেরিমেন্ট, নট বিকজ অফ দ্য ইনস্ট্রুমেন্ট এনভায়রনমেন্ট। দেখো এখন এই পার্সোনাল এররের ক্ষেত্রে কী হবে, যখন আমরা একটা সিস্টেম নিচ্ছি, ওই সিস্টেমটার যে এররটা আসবে, এররটা ডিপেন্ড করবে পার্সনের উপরে, যে পার্সনটা মেজারমেন্টটা করছে কীভাবে। এখানে দেখো এই সেম একটা স্কেল আছে, একটা স্প্রিং তোলার, এই সেন্টার থেকে যদি দেখতো তাহলে পারফেক্ট রিডিংটা কিন্তু পেতো, বাট সে দেখছে কি একটা অ্যাঙ্গেলে। তো আমি যদি একজন বকাটে লোক হই, সে যদি ওই অ্যাঙ্গেল থেকেই সে মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করে, তাহলে রং দেখাবে, তারপরে আমার পার্সোনাল সমস্যা। অ্যাকচুয়ালি রিডিংটা এইভাবে এই দিকটা কারেক্ট হবে, এখান থেকে নিলে সমস্যা হবে, আমি নাসরবান্ধা একজন বলদ টাইপের লোক, তাহলে আমি যদি এই ওপর নিচের থেকে ডাটা নেই, রিডিং নিই, তাহলে সেক্ষেত্রে আমার তো প্রবলেম চলে আসবেই। এই জন্যে বলা হচ্ছে পার্সোনাল এররের ক্ষেত্রেও সিস্টেমেটিক এরর চলে আসে। বোঝাতে পারলাম? তাহলে সিস্টেমেটিক এরর, র্যান্ডম এররের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট।
ওকে কমপ্লিট। তো আমরা আমাদের লেকচারের লাস্ট পজিশনে চলে এসেছি। কী করতে হবে? সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। ওকে, চলো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট অন্য লেকচারে। ততক্ষণে এই লেকচারটা কী করতে হবে? ভালো করে রিভাইজ দিতে হবে। সিস্টেমেটিক এরর, র্যান্ডম এররের যে এক্সাম্পলগুলো আমি করালাম, এক্সাম্পলগুলো ভালো করে বুঝতে হবে, তার ডেফিনেশনগুলো বুঝতে হবে, এবং সিস্টেমেটিক এররের ক্ষেত্রে যে এক্সট্রা ডাটা থাকে ওটাকে নেগলেক্ট করলে অ্যাকচুয়াল ডাটা আমরা পেয়ে যাবো। কারণ সিস্টেমেটিক এররের ক্ষেত্রে আমরা আগে থেকে প্রেডিক্ট বলতে পারছি একটা সমস্যা ছিল, কিছু ডাটা নেওয়ার পর তাকে আমরা নেগলেক্ট করতে পারছি। তো এই জন্য বলা হচ্ছে সিস্টেমেটিক এররকে তুমি নেগলেক্ট করতে পারবে, তুমি একে কারেক্ট করতে পারবে। আর র্যান্ডম এররকে তুমি রিডিউস করতে পারো না, তুমি র্যান্ডম এরর তুমি পুরোপুরি রিডিউস করতে পারবে না, বাট র্যান্ডম এররটাকে মিনিমাইজ করতে পারবে বাই টেকিং মাল্টিপল রিডিংস। চলো আজকে এই পর্যন্ত। নেক্সট আমরা অ্যাকুরেসি এবং প্রিসিশন হিসেবে নিয়ে একটা লেকচার বানাবো, সেখানে আরও ডিটেলসে আলোচনা করবো। চলো।